আমার কোনো লেখা, ফিলোসফি, প্রবন্ধ মানুষ এত ভালোবাসে, এত পছন্দ করে, এত প্রশংসা করে, এটা আমাকে সত্যি বিস্মিত করে এবং আমি সত্যি আনন্দিত। তবে মজার ব্যাপার হচ্ছে, এই লেখাগুলো যখন আমি আমার প্রোফাইলে পোস্ট করি, সেখানে লাইক থাকে না, কমেন্ট থাকে না, বা রিয়াকশন থাকে না, খুবই কম থাকে। অথচ আমারই লেখা যখন কপি করে আমার অনুমতি ছাড়া অন্য কেউ তার প্রোফাইলে পোস্ট করে, বিশেষ করে তিনি যদি কোনো সুদর্শন নারী হন, তাহলে দেখা যায় যে শত শত মানুষ সেখানে লাইক দিচ্ছে, কমেন্ট করছে, উচ্ছ্বসিত প্রশংসা করছে। এটা কেন? আমি খুব অবাক হয়ে ভাবি যে এর পেছনের সাইকোলজিটা আসলে কি। তাহলে কি তারা আসলে লেখাটা পছন্দ করছে না? আসলে যিনি পোস্ট করেছেন তাকে তুষ্ট করার জন্য এই প্রশংসা বাণীগুলো নিক্ষেপ করছেন, নাকি ওই লেখাগুলি ইন্সপায়ারিং বলে তাকে খুশি করার জন্য অকৃপণ চিত্তে সে কমেন্টগুলো তারা করছেন? তো এখানে কয়েকটা দিক আছে। আমার এখানে দেখি যে যারা অনেকে সংযুক্ত আছে, তারা অন্য প্রোফাইলে আমার লেখাগুলো পোস্ট দিলে সেখানে গিয়ে খুব সুন্দর করে প্রশংসা করেন, কিন্তু আমার প্রোফাইলে থাকলে সেটাকে লাইক, রিয়েক্ট করতে চান না, কমেন্ট করতে চান না। এর পিছনে আপনাদের মনস্তত্ত্বে কী কাজ করে সেটা নিয়ে আমি গবেষণা করছি, কারণ আমি গবেষণা করতে ভালোবাসি মনস্তত্ত্ব নিয়ে। এখানে কি ইগো কাজ করে, নাকি জেলাসি কাজ করে, না নেগেটিভিটি কাজ করে, না ডাউট কাজ করে? বিষয়টা আসলে কি, আমি আসলে রুট কোজটা খুঁজে বের করার চেষ্টা করছি। এটা আমার কাছে একটু মজাদার ব্যাপারও বটে। আমি প্রমাণ হিসেবে লাকি নামে এক ভদ্রমহিলার একটি প্রোফাইলে আমার কয়েকটি লেখা উনি ব্যবহার করেছেন। সেখানে শত শত মানুষ লাইক, কমেন্ট দিচ্ছে এবং তারা লেখাটির চমৎকার ভূয়সী প্রশংসা করছে। প্রশংসাগুলি সব যাচ্ছে লাকির ঝুলিতে, অথচ লেখক হিসেবে এটা আসা উচিত ছিল আমার ঝুলিতে। যাই হোক, তো আমি বলি যে আসলে অন্য কারো লেখা তার অনুমতি পেতে রেখে ব্যবহার করা, হয়তো আপনি তার একান্ত অনুসারী হিসেবে, ভক্ত হিসেবে, বা লেখাটির প্রতি আপনার ভালো লাগা হিসেবে আপনি করতে পারেন সকলের কল্যাণের জন্য চিন্তা করে। কিন্তু আপনি লেখকের নাম যদি বাদ দিয়ে করেন, সেটা হয়ে যাবে এক ধরনের অপরাধ। আইনত সেটা বৈধ নয়, আইনত সেটা সঠিক নয়। কারণ এটি একটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আপনি যদি আরেকজনের জমি চুরি করে নেন, হ্যাঁ, বা দখল করে নেন, সেটা যেমন অপরাধ। আপনি একজনের কবিতা, একটি গল্প, একটি প্রবন্ধ তার নাম ছাড়া আপনার টাইমলাইনে নিজেকে লেখক দাবি করে বা ইমপ্লাইডলি প্রতিষ্ঠিত করে আপনি সেটা ব্যবহার করলেন, সেটাও সেরকমই একটি ত্রুটিপূর্ণ কাজ। তবে আমি এখানে একটু কারেকশন করে দিই। লাকি নামে ভদ্রমহিলার সঙ্গে আমার দিন দুয়েক আগে টেলিফোনে কথা হয়েছে। উনি আমার একটি লেখা আমার নাম ছাড়া ব্যবহার করেছেন বলেই যে উনি বিশ্বের সবচেয়ে মন্দ মানুষ হয়ে গেলেন, আপনারা এই ভুল ধারণা নেবেন না। বরং উনি স্ট্রাগল করা একজন সিঙ্গেল মাদার। উনি একজন প্রশিক্ষক, বাটিক বুটিক্সের কাজ এবং হ্যান্ডিক্রাফটসের কাজ উনি প্রশিক্ষণ দিয়ে থাকেন। অনেক যারা নিগৃহীত নারী আছে তাদেরকে তিনি সহযোগিতা করে থাকেন। যারা খুব নিডি তাদেরকে অনেক সময় তিনি টাকা ছাড়া প্রশিক্ষণ দিয়ে থাকেন। এগুলি কিন্তু ওনার ভালো গুণ, এবং এটার দুটো দিক আছে। এক নাম্বার, উনি লেখকের নাম ব্যবহার করেননি, এটি হয়তো আইনত এটা সঠিক কাজ হয়নি, বা নৈতিকভাবে এটা একটা বিশৃঙ্খলা হয়েছে, সঠিক কাজ হয়নি। এটি যেমন ভুল একটি কাজ হয়েছে, তেমনি উনি প্রশংসার দাবি রাখেন এজন্য যে ভালো একটি লেখা ওনাকে স্পর্শ করেছে, সেটা উনি হৃদয়ের গভীরে ধারণ করতে পেরেছেন, এবং এটা তিনি অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য নিজের টাইমলাইনে তিনি পোস্ট করেছেন। তবে লেখাটির সঙ্গে যদি লেখকের নামটি ব্যবহার করতেন, তাহলে সেই কাজটি তার উত্তম ইবাদতে পরিণত হতে পারত। তো আপনাদের সবাইকে অনুরোধ করি যে আমার কোনো লেখা যদি আপনাদের ভালো লাগে, পারলে আমার অনুমতি নিয়ে ব্যবহার করবেন, আপনাদের টাইমলাইনে কপি পেস্ট করবেন। আর যদি একান্ত অনুমতি নেওয়ার মতো সুযোগ সময় না পান, বা আমাকে রিচ করতে না পারেন, আমার নামটি আমার লেখা থেকে বাদ দিয়ে ব্যবহার করবেন না, তাহলে সেটা চুরি হয়ে যাবে। এটা একটি অপরাধ। এই ব্যাপারে সজাগ থাকবেন, এই কাজটি সঠিক নয়। আমি যে লেখাগুলো লিখছি গত 27-28 বছরের সাধনায়, আমি আমার পড়াশোনাকে ঋদ্ধ করে, গবেষণাকে ঋদ্ধ করে, আমি লেখার যে শৈলীটা আছে সেটাকে আয়ত্ত করে, আমি 27 বছরের দীর্ঘ শ্রমকে এক জায়গায় এনে ছোট ছোট কিছু লেখা আপনাদেরকে উপহার দিই। এগুলো কিন্তু আমার পেছনে শ্রম, সময়, মেধা, আমার যোগ্যতা, সাধনা, আমার জীবনের বড় একটি অংশ এখানে বিনিয়োগ রয়েছে। তাহলে আমার বিনিয়োগকে আপনি সম্পূর্ণ আপনার নিজের, একান্ত নিজের করে আড়ালে আপনি ব্যবহার করতে
পারেন না আমার নাম কেটে দিন। এটা অনুচিত, অনৈতিক এবং এটি সঠিক নয়। আপনারা একটু এ ব্যাপারে সচেতন থাকবেন। আমি গত 7-8 বছর ধরে আমি দেখেছি আমার প্রোফাইলে এরকম অনেক লোক থাকে যারা আমার প্রচুর কবিতা, আমার প্রচুর গান, এগুলো থেকে আমার নাম এমনও ঘটেছে আমার নাম কেটে দিয়ে নিজের নাম বসিয়ে তারা ব্যবহার করেছে। তো আমি যদি দেখি যে এই ধরনের টেন্ডেন্সি একবারের জায়গায় দ্বিতীয়বার তৃতীয়বার কারো ভেতরে, এগুলো যদি আমি খেয়াল করি, তাহলে সেক্ষেত্রে এই ধরনের মন মানসিকতার মানুষকে কিন্তু আমি আমার ফেসবুক থেকে ব্লক করে দেবো। কারণ এগুলি পরবর্তীতে বিভ্রান্তি সৃষ্টি করবে। মূল লেখক আমি, মানুষ বিতর্ক তৈরি করবে যে আসলে লেখাটি সে আগে যেহেতু তার প্রোফাইলে পড়েছিল মনে করবে মূল লেখক সে, উল্টো আমাকে চোর মনে করবে। তাহলে এখানে কিন্তু আরও বিপদ এবং সমস্যা রয়েছে। আর সো আপনাদের উচিত আমার কোনো লেখা ব্যবহার করলে আমার লেখার নামটি আমার সাথে সঠিকভাবে সেখানে উল্লেখ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এই ঘটনাটি শত শতবার বিভিন্ন জনের প্রোফাইলে ঘটেছে। এখানে একটি উদাহরণ আমি শুধু প্রমাণ হিসেবে দিলাম। পাঁচ হাজার মানুষ যদি আমার লেখনী, আমার নাম সহ নিয়মিত শেয়ার করে, 20, 50, 100 বার বা নিয়মিত শেয়ার করতে থাকে, 5,000 জন ব্যক্তি এরকম হলে একজনকে আমি 1% জমি উপহার দিব, নাম্বার 1। আর যদি দেখি 2-3 বার নোটিশ দেওয়ার পরও আমার নাম ছাড়া আমার লেখা চুরি করে কেউ তার টাইমলাইনে ব্যবহার করছে বা নিজের লেখনী হিসেবে প্রচার করছে, তাহলে 2-3 বার তাকে অ্যালার্ট করার পরে সে যদি সংশোধিত না হয়, সেক্ষেত্রে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। তাকে জরিমানা এবং জেলের জন্য প্রস্তুত থাকতে হবে। ধন্যবাদ।